হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে বরাবরের মতো উপস্থিত হয়ে গেছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। বর্তমানে আমরা সকলেই কম বেশি স্বাস্থ্য সচেতন বা চেষ্টা করি নিজেকে একটু সুস্থ রাখার জন্য, নিজের শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করলে নিজের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি রোগের ঝুঁকি কমবে সে বিষয়েও আমরা অনেকেই কনসার্ন থাকি। আবার অতিরিক্ত ওজন যেন বেড়ে না যায়, নিজেকে যেন ফিট দেখতে মনে হয়, এই বিষয়টা নিয়েও আমরা কম বেশি সকলেই চিন্তা করি। সেই জন্য আসলে আমরা সকাল দুপুর রাতে কখন কোন খাবারগুলো গ্রহণ করব, কোন খাবারগুলো এড়িয়ে চলবো তা নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করতে থাকি। তো আমি সেই সকল দর্শকদের উদ্দেশ্যে বলবো আজকে একটি বিষয়ের কথা। সেই বিষয়টি হচ্ছে সকালের নাস্তাটি কেমন হবে বা সকালের নাস্তায় কি খেলে সেটি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে বা কোনো ধরনের কোনো শারীরিক জটিলতা তৈরি করবে না। সবার প্রথমেই বলবো, আমরা অনেকে ঘুম থেকে উঠে বিভিন্ন ধরনের পানীয় গ্রহণ করি। তো সেই পানীয়গুলো গ্রহণ করে সকালটা শুরু করতে পারি। আবার যদি মনে করি যে আমরা এক গ্লাস ফ্রেশ পানি যেটি আছে নর্মাল রুম টেম্পারেচারে রাখা পানি, সেই পানিটি গ্রহণ করে আমি আমার সকালের দিনটা শুরু করতে পারি। তার পরবর্তীতে সকালের মেইন আইটেম বা মেইন খাবারের মধ্যে চলে আসে। খাবারের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম আমরা খাদ্য তালিকায় রাখি। অনেকে গ্রামে যারা বসবাস করেন তারা ভাতকে প্রাধান্য দিয়ে থাকেন। আবার পাশাপাশি দেখা যায় যে বিভিন্ন ধরনের অঞ্চলভেদে পার্থক্য তৈরি হয়। অঞ্চলভেদে পার্থক্য তৈরি হয় বলতে ঢাকা শহর বা একটু শহর কেন্দ্রিক যাদের জীবনযাপন তাদের মধ্যে রুটি গ্রহণ করার প্রবণতাটা অনেকাংশে বেশি থাকে। আবার অনেকে বর্তমানে দেখা যায় যে ওটস বা ওটসের সাথে দই কলা মিশিয়ে খাবার গ্রহণ করতে পারেন বা করতে পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে আসলে এই খাবারগুলোর মধ্যে অনেকে এসে জিজ্ঞেস করেন যে মানে এটা কোনটা আসলে খেলে ভালো হবে। আমি সকলের উদ্দেশ্যেই বলতে চাই, সবার প্রথমে মাথায় রাখবেন সকালে যেই খাবারটি খাচ্ছেন সেটি যেন অবশ্যই স্বাস্থ্যসম্মত বাড়িতে তৈরি করা খাবার হয়। বাইরে তৈরি করা খাবারগুলো এড়িয়ে চলতে হবে। হোমমেড খাবারের মধ্যে আপনি যেই খাবারটি রাখেন না কেন এই বিষয়টি মাথায় রাখতে হবে যে সেই খাবারটি যেন প্রপার এনার্জির সোর্স হিসেবে কাজ করে। কেননা সবসময় বলা হয়ে থাকে সকালের খাবারটি রাজার হালে খেতে হবে, পেট পুরে খেতে হবে, কেননা সকালের খাবারটি আপনার এনার্জির মেইন সোর্স হিসাবে কাজ করবে। সেজন্য সকালে আপনি ভাত, রুটি, কার্বোহাইড্রেট হিসেবে যেই খাবারটি রাখেন, প্রোটিনের একটি অংশ হিসেবে ডিম বা ডিমের সাথে আপনি চাইলে অনেকে মাছ মাংস ভাতের সাথে গ্রহণ করেন, সেটিও রাখতে পারেন। আর শাকসবজির অবশ্যই একটি পোর্শন রাখার চেষ্টা করবেন। সকালের খাবারটি অবশ্যই পেট পুরে বিষয়টি না, মেইন বিষয় হচ্ছে আপনি সকালের খাবারটি যেন সারাদিনে এনার্জি যোগান দেয় তেমন একটি খাবারই আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। বাইরের খাবার এড়িয়ে চলে সকালে বাড়ির তৈরি যে কোনো ধরনের খাবারে আপনি সকালে গ্রহণ করতে পারেন, আর পরিমাণটা মাথায় রাখবেন। ধন্যবাদ।